আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের কাজ করতেছি। তো এই তারগুলো ডিস্ট্রিবিউশন তারগুলো সবগুলো তার গুছাচ্ছি। এটা সুন্দর করে ড্রেসিং করতে হবে। এই তারগুলো ড্রেসিং করে এই যে কালো যে তারগুলো আমরা গুছাচ্ছি সেগুলো সবগুলো নিউট্রাল তার। তো এগুলা ব্যক্তি মুড়ে একসাথে দিয়ে সবগুলো একসাথে একাত্র করে কালেকশন লাগাই দিচ্ছি। তো দেখতে পারতেছেন যে এই তারটা আমরা ভিতরে কালেকশন লাগাইয়া কস্টেপ মেরে রেখে দিব। তো দেখতে পারতেছেন এই তারগুলো ডিস্ট্রিবিউশন শুরু একটা বোর্ড, একটা 2 রুমের ফ্ল্যাটের জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। মানে 2টা রুম, একটা ড্রয়িং রুম ছোট্ট। তো অনেক গিজারের মধ্যে এসি লাইন টাইন সব আছে। তো ওই জন্য ডিস্ট্রিবিউশন একটা বোর্ড দেওয়া হয়েছে ভিতরে। তো এর মধ্যে আমরা ডিবি ব্যাগার ব্যবহার করি নাই। তো ডিবি ব্যাগারটা হলো বাহিরে আছে, মানে মেন গেটের বাইরে। তো ওখান থেকে আমরা ডিবি বোর্ড সেট করছি। ছোট একটা বোর্ড দেওয়া হয়েছে 2টা রুমের জন্য। তো দেখতে পেলেন তার দ্বারা ভালো করে এভাবে কালেকশন করে ভালো করে কস্টিপ দিয়া সুন্দর করে ড্রেসিং করে টাইটুল লাগাইয়া একবার সাইড করে দিতে হবে। তো এগুলো তো রুমের তার 5টা তার আছে এখানে। তো তার হলো গিজার লাইন আছে একটা, এসি লাইন আছে একটা। আমি যে তারটা কাটতেছে এই তারটা হচ্ছে মেন লাইন তার। তো এই দেখুন মেন লাইন তারটা কাটতেছে এইটা। তারগুলো মনে করেন একবার ছুরি করা যাবে না, তারটা কাজ করার মতো তো থাকে। তো তারগুলো নিয়মিত এটার ভিতরে 1 ফিটের মধ্যে তার রাখতে হবে। তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তারটা ছোট কিন্তু তারটা অনেক বড়। তো এই যে আমরা বেকারি গলা ফেরাল করছি দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে আছে সব লোডের বেকার আছে এই জায়গা। তো আমরা এক পাশে লাগাই দিলাম মেন লাইনটা। তো অনেকে প্রশ্ন করতে পারেন ডিবি বেকার কোথায়। ডিবি বেকার কিন্তু এই রুমের বাহিরে কিন্তু ডিবি বেকার আছে। প্লাস আছে 4টার জন্য একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, 4টা রুমের জন্য। তো আমরা ডিবি ব্যাগারটা ওই জায়গায় ব্যবহার করছি। তো রুমের মধ্যে শুধু রুমের যে ব্যাগারগুলো আছে সেটাই ব্যবহার করছি, মানে যত লোডের ব্যাগারগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু ডিবি ব্যাগারটা আছে বাইরে ডিস্ট্রিবিউশনে। তো এটা হলো দেখেন এই সরি, স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে দিবেন। দেখেন টাইট করে না দিলে লুজ কালেকশন কিন্তু সময় থাকলে এতেই কিন্তু সমস্যাটা ঘটে, দুর্ঘটনা ঘটে। তো লুজ কালেকশন যদি কিন্তু ওভাবে না থাকে, তো তারগুলো ভালো করে মুড়াইয়া ভালো করে তার মাথাটা বাঁশ দিয়া তো এই তার ইয়ে লাগাই দিবেন। লাগাই দিলে কি হবে, তো এই বাঁশটা দেওয়ার উদ্দেশ্য তারগুলো ছুটবে না, ইয়ে থাকবে না বাসের জন্য। আর টাইট ভালো করে দিবেন কিন্তু লুজ কালেকশন না থাকে। তো এক 2টা রুমের জন্য, তো 2টা রুমের জন্য ছোট একটা ডিবি দেওয়া হয়েছে। 2টা রুম আর একটা ড্রয়িং রুম ছোট। তো দেখতে পারলেন এই তারগুলো আমরা লাগাবো এখন ব্যাগারের মধ্যে। প্রত্যেকটা লোডের তার 2 রুমের জন্য 2টা তার আছে। এটা আছে 10 এম্পিয়ার করা। এসির লাইন একটা আছে, এসির ব্যাগার একটা আছে ধরেন 20 এম্পিয়ার। তো একটা গিজারের লাইন আছে। তো এবার আছে মিলে 5টা লাইন আছে এখানে, 5টা ব্যাগারি আমরা দিচ্ছি এখানে। তো দেখতে পারলেন এগুলো কীভাবে লাগাই। তো ছোট বোর্ড তো, তো অত মানে ভেজাল করা যাবে না। তো দেখতে পাচ্ছেন এই তারগুলো আমরা লাগাইয়া সুন্দর করে ড্রেসিং করে দিব 2 সাইড দিয়ে, দেখতে ভালো লাগে। তো লাগানো হয়ে গেছে গা। তো এখন দেখুন তারগুলো এভাবে সুন্দর করে সাইড দিয়ে করে সুন্দর করে বুঝিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো ওই জন্য সুন্দর হয়েছে আর কি। তো তারগুলো লাগানোর সময় টাইট করে দিবেন আর তারগুলো সুন্দর করে ড্রেসিং করে দিবেন। এমনি টাইট দেওয়া বান্ধার দরকার নাই, কোনো সময় খোলা লাগতে পারে অনেক ঝামেলা হলে, তখন টাইমের এইটা আবার অনেক বিদেশি করণ লাগে। তো আমার টাইটা কাটি নাই, দেখতে পারলেন। এই দেখেন কীভাবে সাজাইলাম এটা, দেখেন কেমন দেখা যায়। তো এই কাজগুলো সবাই দেখে শুনে করবেন, সাবধান সহিত কাজ করবেন। সবাই ভালো থাকবেন।
ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন সবাই, ভালোভাবে সবাই কাজকাম করবেন। তো যেন এই কাজ করবো, কাজগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো ভাই বন্ধুরা কেমন আপনারা সবাই ভালো থাকবেন। তো এই যে লাগানো শেষ পর্যায়ে দেখেন, এখন আমরা কাভারটা লাগাবো। এই যে কাভারটা দেখেন লাগানো কেমন হয়েছে, এই দেখেন সুন্দর করে লাগাই দেওয়া হয়েছে। এই যে দেখেন এভাবে লাগাইছি, জিবি বক্সটা লাগাই দিলাম। তো দেখুন আজকে এই পর্যন্তই, আগামীতে ভালো ভিডিও নিয়ে আসবো। পাশে থাকবেন সবাই, ভালো মন্দ জানাবেন, সবাই দেখে শুনে কাজ করবেন। তো দেখতে পারলেন আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।